আমাদের আজকের এই পর্বে আরো একজন স্পেশাল পারফর্মার, হাওড়া বাকসারা থেকে প্লিজ ওয়েলকাম আবির বাসু। মহানবমীর সবাইকে প্রণাম। মির্দা সালাম আলাইকুম। ওইদিকে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর নিতিন আর চিকুর জন্য বানাক্কম। বুঝতে অসুবিধা হলো না চিকুর, ট্রেনিং করো। দেখো এলাহাবাদে হারিয়ে যাওয়া নিতিনের ভাই কিনা কুম্ভ মেলায়। অফকোর্স হ্যাঁ বা নাতে একটা বাক্য সম্পূর্ণ করতে হবে চিকু। আমি ছেলে নই। মির্দা বলতো, ইঁদুরের যখন চোখ ফোটে তখন তাকে কি বলে? তুই বলবি না আমি বলবো? তুই বল। জানে না, যায় না, আমিও না। সিম্পল ইয়ার ডেমোক্র্যাটস। এক্সেলেন্ট। এই মলে সেদিনকার গেছিলাম, গিয়ে দেখি ইঁদুর ছোটাছুটি করছে সবাই। পুজোর মার্কেট বলে কথা। হঠাৎ দেখি একজন ভদ্রমহিলা তার প্রেমিককে বলছে, এই তোমার পকেট থেকে তাড়াতাড়ি চিনিটা বার করে আমাকে বেচতে আরম্ভ করো। পেছনে আমার হাজবেন্ড আসছে। এই সেদিনকে পুরী বেড়াতে গেছি, গিয়ে দেখি হোটেলের নিচে হই হট্টগোল। রিসেপশনিস্ট এক সাহেবকে জিজ্ঞেস করছে, স্যার ইউ আর সাপোজ টু স্টে ফর 4 days বাট ইউ আর লিভিং টুডে, হোয়াই? স্যার বলছে, ইউর রুম বয় হ্যাজ poured molasses on me. আপনার সারা চেহারায় গুড় ঢেলে দিয়েছে। বলছে, হ্যাঁ স্যার। রুম বয়কে ডাকা হলো, আফটিক সাহেবের সারা গায়ে গুড় ঢাইলে দিছো। বাবু বলবেন না, সাহেব কাল সকালবেলা ঢুকে আমি বলে, গুড় দে। সাহেব গুড় পাওয়া যাবে না, চিনি চাল চিনি দিমু, মিশ্রি চান মিশ্রি দিমু, গুড় দিতে পারুম না। বিকাল হয়েছে, সাহেব আবার কয়, গুড় দেবি নি? আমি বললাম, সাহেব আবার গুড় চায়। আমি চিনি চান চিনি দিমু, গুড় নাই। আমিও রেডি। আমি তখন ঠাওর করছিলাম যে সাহেব আবার চাইবে, আর এক বাংলা নিয়ে ঢাইলা দিছি সাহেবের গায়ে। যেই না সাহেব বলছে, গুড় নাই। রনকের কোলে যে মীর বসে আছে তাকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। ও এতই স্টান্ড তোমার পারফরমেন্স দেখে ও কোনো কথা বলতে পারবে না, ছবি হয়ে গেছে। এই মীর বরং বলুক। আরে তুমি মাঝে মধ্যে একটু মুখ দেখিও রনক। হ্যাঁ রনিদা, কেমন লাগলো আবিরের পারফরমেন্স? মিরাক্কেল 2 এ ছিল আবির আমাদের সঙ্গে। হ্যাঁ মিরাক্কেল 2 এ ছিল, অনেকদিন পরে দেখা হলো। আর তোমার শারদিয়ার শুভেচ্ছা রইল। আর মিরাক্কেলে তুমি একদিন বাদে গেস্ট পারফর্মার হয়ে এলে, খুব ভালো লাগছে। নবমীর দিনটা তোমার সাথে কাটানো গেল, চমৎকার, ভালো থেকো। আর তোমাকে দেখতে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড। তুমি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো আমার থেকে আপনি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। এবং আরো এগিয়ে যাও, আরো ভালো হোক, জীবন আরো সুন্দর হোক। একটা বিষয় যেটা ওর প্রেজেন্টেশনের মধ্যে ছিল, সেই বিষয়টাকে একটু বার করে আনা দরকার। ওই যে ইঁদুর ছানাদের কথা বলছিল, ইঁদুর ছানা, আবার ইঁদুর আর ছানা দুটোকে আলাদা করা যায়। পার্ক স্ট্রিটের বড় বড় রেস্তোরাঁয় যে খাবার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পর হয় ইঁদুরে খায়, না হয় সেটা ফেলে দিতে হয়, মানে প্র্যাকটিক্যালি ফেলেই দিতে হয়, সেই খাবার আবির আর আবিরের টিম, হাওড়া বাকসারার আবির আর আবিরের টিম পার্ক স্ট্রিটে, পার্ক সার্কাসে, আশপাশের এই রেস্তোরাঁগুলো থেকে কালেক্ট করে। আর তারপর পার্ক সার্কাসের বস্তিদের বাচ্চাদের মধ্যে বা যারা দুস্থ তাদের মধ্যে প্রত্যেক রাতে বিলিয়ে আসে। এটা আবির করে। নমস্কার। প্রথম কথা হলো, আমি এই খাবারগুলো কালেক্ট করি, দেয়ার এক্সেস ফুড, নট ওয়েস্টেজ, নট স্টেল। কেউ খেয়ে ফেলে দেয় না, সেই খাবার আমরা খাওয়াই না। আর এখন যেহেতু পয়সার অভাবে এই প্রোগ্রেসটা একটু বন্ধ আছে, তার জায়গায় আমরা মানুষকে অ্যাওয়্যার করছি যাতে কেউ ভিখারিদের, সকল যারা ভিখারি, যারা ভিক্ষা করেন, তাদের যেন পয়সা না দেওয়া হয়। তাই আপনি যদি একদিন পয়সা দেন, সেই পয়সাটা জমিয়ে 6 দিনের বেলা একটা বিস্কিট কিনে দিন, ব্যাগ প্যাকেট দুধ দিন, বা 1 কিলো চাল দিন। কারণ তাদের আচ্ছাদনের দরকার পড়ে না, তাদের বস্ত্রের দরকার পড়ে না, তাদের খাওয়ার দরকার পড়ে। কোনো ভিখারি কোনো ডক্টরখানায় যায় না বা সেলুনে গিয়ে শেভ করে না, তাদের পয়সার কোনো দরকার নেই। পয়সা দিলে তারা ড্রাগ অ্যাডিকশনের
দে আর দ্য পেডলার্স অফ ড্রাগ অ্যাডিকশন। হ্যাঁ, একটা থেকে আরেকটা জিনিসের মধ্যে যাওয়া যায়, সেটাই। সেটাই তো আমরা সেই চেষ্টা করছি আরো সুন্দরভাবে আমাদের যাতে পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। আপনারা আজকে আমার 7 দিন, আজকে থেকে আপনারা ভাবুন যে আমরা আর কোনো ভিখারিকে একটা পয়সাও দেবো না, ইদার আমরা খাওয়ার দেবো, আর যদি বিস্কিটের প্যাকেট দিই বা কোনো প্যাকেট দিই আমরা ছিঁড়ে দেবো, নাহলে ওই বিস্কিটের প্যাকেটটা আবার দোকানে চলে যায়। ইন রিটার্ন অফ দ্যাট ওরা আবার পয়সা কালেক্ট করে এগুলো নেয়। খুব ছোট ছোট জিনিস, আমরা খুব একটা বেশি খেয়াল করি না, কিন্তু আবির যে কথাগুলো বলছে, আবির এবং আবিরের সংগঠন, তুমি নাম দিয়েছো? হ্যাঁ, ইটস সানা, সানা। অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস উইথ ন্যাচারাল এবিলিটি। এবং এই অ্যাসোসিয়েশন তুমি 2007-এ এসেছিলে এখানে, তুমি 2007-এ মিরাক্কেলে এসেছিলে, 2001-এ ফর্মড হয়েছে। আজকে 10 বছর অতিক্রান্ত। 10 বছর ধরে আবির এবং আবিরের বন্ধুরা এই কাজের সঙ্গে যুক্ত, এবং কত বড় একটা কাজ। এবং আবারও আমার হয়তো বোঝাতে একটু ভুল হলো তখন, যে ফেলে দেওয়া খাবার নয়, কিন্তু যেটা এক্সেস রেস্তোরাঁয় বেঁচে গেছে, যে খাবারটা হয়তো পরে ফেলে দেওয়া হবে, সেটা হওয়ার আগে আবির এবং আবিরের টিম এটা কালেক্ট করে নিয়ে যায় এই সমস্ত বাচ্চাদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য যাদের সারাদিনে কিচ্ছু জোটেনি। ওই যে বললাম, মিরাক্কেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড এমন অনেক মানুষ রয়েছেন যাদের আর হয়তো এই স্টেজে কমেডি করতে দেখা যায় না, কিন্তু তারা তারও আগে থেকে হয়তো এমন কিছু কাজ করছেন বা তারপর থেকে করছেন, যার জন্য আমাদের বুক গর্বে আরো বড় হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আবির, ডু কন্টিনিউ দ্য গুড ওয়ার্ক। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি চাইবো জাজদের কাছ থেকে, রেডিও মির্চির এই গুডি ব্যাগটা তুমি রিসিভ করো প্লিজ। Abir, thank you. What do you think about the painting? গুড, একদম। আমি প্রথম আবার ঢুকে তুমি গুড বললে, এবার আবার কেউ একটা Excellent. গুড নিয়ে আসবে। এক্সেলেন্ট। হ্যাঁ। আমি প্রথম ভেবেছিলাম তুমি বসে, তারপর আবার গ্রুমারদের ওখানে তাকিয়ে দেখি ওখানেও তুমি, আরে ইটস ম্যাজিক ইয়ার, দু জায়গায় একই সাথে তুমি কি করে? এতটা ভালো লেগেছে। বাহ, এক্সেলেন্ট আবির, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।